নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন। দীর্ঘ ১.৫ বছর ধরে রাহু অবস্থান করছেন মীন রাশিতে আর কেতু কন্যা রাশিতে। তবে এবার রাহু এবং কেতুর রাশি পরিবর্তন করবে। রাহু প্রবেশ করবেন কুম্ভ রাশিতে আর কেতু প্রবেশ করবেন সিংহ রাশিতে। আর ১.৫ বছরের মধ্যে রাহু এবং কেতুর কোনো রাশি পরিবর্তন হবে না। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু কেতুর এই রাশি পরিবর্তন তুলা রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে, কোন কোন দিকটা ভালো থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। কোনো নেগেটিভ পজিটিভ নয়, আপনাদের এক্স্যাক্ট কি ফল প্রাপ্তি হতে পারে রাশি অনুযায়ী সেটাই ডিটেলস আলোচনা করব। আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। একই সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো রাহু এবং কেতুর প্রভাব তুলা রাশির মানুষদের জীবনে কতটা কি পড়বে সেটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে একটু ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রাহু এবং কেতুকে। রাহু কেতু হচ্ছেন শ্যাডো প্ল্যানেট, সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই। তবে জ্যোতিষশাস্ত্র বলুন কিংবা সংখ্যাতত্ত্ব বলুন, রাহু কেতুর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু এবং কেতু অর্থাৎ রাহু সেই দৈত্য যিনি একমাত্র দৈত্যগণের মধ্যে অমৃত চুরি করে খেতে পেরেছিলেন ভগবানদেরকে ফাঁকি দিয়ে। তো বুঝতেই পাচ্ছেন রাহু অত্যন্ত চালাক এবং চতুর একটি প্ল্যানেট, অত্যন্ত স্মার্ট একটি প্ল্যানেট, যে নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ক্ষতি করতে কিন্তু পিছু পা হয় না। রাহু একটি স্ট্রাগল প্ল্যানেট, কারণ যার মাথা আছে কিন্তু দেহ নেই। তো 18 মে 2025 রাহু প্রবেশ করবেন আপনাদের পঞ্চম ভাবে আর কেতু প্রবেশ করবেন আপনাদের একাদশ ভাবে। একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের নবম ভাবে, আপনাদের একাদশ ভাবে। তো চলুন এবার এক এক করে জেনে নেওয়া যাক রাহুর প্রভাব আপনাদের জীবনে কতটা কি পড়তে চলেছে। প্রথমত রাহু যখন আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন, শনির ঘরে রাহু প্রবেশ করবেন, তো প্রথমত রিলেশনে যারা আছেন রিলেশনের দিক থেকে কিন্তু ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে। সামান্য বিষয় নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ওভার থিঙ্কিং থাকতে পারে। ছোটখাটো বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন পরবর্তী ১.৫ বছর, না হলে কিন্তু রিলেশনের দিক থেকে প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তানের দিক থেকে অকারণ কিছু টেনশন কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। সন্তানের দিক থেকে কিছু পরিমাণ খরচ আপনাদের বাড়তে পারে, তবে ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। তবে এই ১.৫ বছরের মধ্যে কখনো কখনো আপনার সন্তানের মধ্যেও কিন্তু আপনি ওভার থিঙ্কিং লক্ষ্য করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারেন। আপনার সন্তানের মধ্যে চাহিদাবোধ একটু বেশি থাকতে পারে। এই সমস্ত দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়। তো জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু একটু প্রবলেম, একটু ভুল সিদ্ধান্তের শিকার আপনি হয়ে যেতে পারেন। তো যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, তবে স্মার্ট চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকতে দেখা যাবে। একই সাথে দেখুন রাহুর দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে। একাদশ ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয়? একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশন, আমাদের কমফোর্টকে বিচার করা হয়। একাদশ ভাব থেকে আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়, আমাদের এক্সপেকটেশন, ডিজায়ারকে বিচার করা হয়। আর শাস্ত্র এটাই বলে রাশিচক্রের ষষ্ঠ ভাবে, অষ্টম ভাবে এবং একাদশ ভাবে রাহু সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকে। তো রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়ছে, হঠাৎ করে কিন্তু বড়সড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আপনাদের থাকবে। সেটা হতে পারে হঠাৎ করে কিছু গিফট আপনি পেতে পারেন, হঠাৎ করে বড় কোনো সফলতা আপনাদের জীবনে আসতে পারে, হঠাৎ করে প্রমোশন হতে পারে, কর্মজীবনে হঠাৎ করে বড় কোনো প্রাপ্তি হতে পারে, চাকরি প্রাপ্তি হতে পারে। আপনি কোথাও ইনভেস্ট করেছিলেন সেখান থেকে কিছু প্রাপ্তি যোগ আপনার তৈরি হতে পারে। তো ওভারঅল সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত পজিটিভ থাকবে। তো 18 মের পর থেকে পরবর্তী ১.৫ বছরের মধ্যে আপনাদের জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটতে পারে যেটা আপনি কখনো আশাই করেননি, কারণ রাহু যে কোনো ফল সার্টেন প্রদান করে থাকে। তো অত্যন্ত শুভ ফলদায়ক থাকবে রাহুর দৃষ্টি যখন আপনাদের একাদশ ভাবে পড়বে, কারণ একাদশ ভাবে কোনো গ্রহ কিন্তু অশুভ ফলদায়ক হয় না।
আপনাদের জীবনে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা থাকবে, আপনাদের জীবনে কমফোর্ট বাড়বে, আপনাদের মধ্যে স্যাটিসফ্যাকশনের জায়গাটাও অবশ্যই থাকবে। একই সাথে একাদশ ভাব থেকে আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো 18 মে পরবর্তী সময়ে ডিফারেন্ট ওয়েতে ইনকাম কিন্তু আপনাদের বাড়তে পারে। বিভিন্ন উপায়ে আপনি ইনকাম করার চেষ্টা করবেন আর সেই চেষ্টা আপনাদের সফল হবে। একই সাথে আপনাদের মধ্যে এক্সপেকটেশন বাড়বে, ডিজায়ার বাড়বে। যে কোনো বিষয়ে আপনাদের মধ্যে কিন্তু একটু অতৃপ্তি ভাব লক্ষ্য করা যাবে। তবে আপনাদের মধ্যে যেমন আশাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে, সেটা কিন্তু আপনি পূরণও করতে পারবেন, কারণ একাদশ ভাবে রাহুর দৃষ্টি পড়ছে, তার মানেই আপনাদের ইনকাম বাড়বে। আপনাদের জীবনে যে কোনো দিক থেকে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা অবশ্যই থাকবে। একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে। নবম ভাবে রাহুর দৃষ্টি পড়লে যে দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকতে হবে, প্রথমত পিতৃপক্ষ। নবম ভাবে রাহুর দৃষ্টি পড়া মানে পিতৃদোষ কিন্তু তৈরি করবে। তো বাবার সাথে বনিবনার দিক থেকে প্রবলেম আসতে পারে, আপনার সাথে আপনার বাবার যে কোনো দিক থেকে মত পার্থক্য থাকতে পারে, গন্ডগোল অশান্তির কিন্তু সূত্রপাত হওয়ার সম্ভাবনা থাকবে 18 মে পরবর্তী সময়টা থেকে। তবে ভাগ্যের দিক থেকেও হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে পারে। যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন অথবা কোথাও টাকা লাগাতে চাইছেন, টাকা ধার দিতে চাইছেন, আপনাদেরকে কিন্তু আপনাদের জন্মছক পরীক্ষা করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নিতে হবে। না হলে নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে, আপনি যদি ভুল পথে চালিত হন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন, লসের সম্মুখীন আপনি হয়ে যাবেন। তো যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। নবম ভাবে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে, কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, মাথা ঠান্ডা রেখে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। তবে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। পরবর্তী 1.5 বছরের মধ্যে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। তবে পিতৃপক্ষের দিক থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। একই সাথে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। আপনাদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা অবশ্যই থাকবে। একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে। চন্দ্রের উপরে রাহুর দৃষ্টি যেহেতু পড়বে, এই 1.5 বছর আপনাদের মধ্যে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকবে। তো একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং বাড়তে পারে, আপনাদের মধ্যে হেডেক, টেনশন কিন্তু কম বেশি থাকবেই, কারণ রাহু একটি শ্যাডো প্ল্যানেট, একটি অতৃপ্ত গ্রহ, একটি স্ট্রাগল প্ল্যানেট। আর চন্দ্র হচ্ছে আমাদের মন। তো চন্দ্রের উপরে যেহেতু রাহুর প্রভাব পড়বে, আপনাদের মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা অবশ্যই থাকবে। যে কোনো বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে হেডেক, টেনশনের কোনো বিষয় নেই, সে বিষয় নিয়েও কিন্তু আপনি টেনশন করতে শুরু করবেন পরবর্তী 1.5 বছর। তো মানসিক দিক থেকে যতটা স্টেবল থাকা যায় সেই চেষ্টা আপনাদের করতেই হবে। একই সাথে ছোটখাটো বিষয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, কারণ রাহুর দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে, চন্দ্রের উপরে পড়বে। তো যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে। ছোটখাটো বিষয়ে কিন্তু আপনি খুশি হতে পারবেন না, নিজের মতো করে চলতে পছন্দ করবেন। নিজের কি করে ভালো হয় সেই চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে পরবর্তী 1.5 বছর। কারণ এখানে প্রথমেই বলেছি, রাহু নিজের ভালো ছাড়া অন্যের ভালো কখনো চায় না, আর যার জন্যই মানুষের জীবনে টেনশন আসে, হেডেক আসে। তো এই সমস্ত দিকগুলো থেকে কিন্তু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। তবে বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। কেতু প্রবেশ করছেন আপনাদের ভাগ্যস্থানে। তো ভাগ্যের ফল পেতে কিন্তু একটু সময় আপনাদের বেশি লাগবে। যে কাজ আপনাদের 2 দিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ হতে কিন্তু আরো 2 দিন বেশি সময় লাগতে পারে। কারণ কেতু একটি অত্যন্ত স্ট্রাগল প্ল্যানেট, কেতু অত্যন্ত চাপা স্বভাবের একটি প্ল্যানেট। কেতু যে ঘরে প্রবেশ করে সেই ঘরের দিক থেকে কিন্তু প্রবলেম অবশ্যই নিয়ে আসে, সেই ঘরের দিক থেকে কিন্তু স্ট্রাগল অবশ্যই থাকে। তো ভাগ্যের ফল পেতে যদিও একটু সময় আপনাদের বেশি লাগবে, তবুও ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আর একই সাথে পিতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, নিজের স্বাস্থ্যের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে পড়বে, তো মানসিক দিক থেকে ভোগান্তির সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে। তো রাহু এবং কেতুর প্রভাব আপনাদের এই সমস্ত দিকেই পড়বে, অন্য কোনো দিকে কিন্তু রাহু কেতুর প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।